আর তোমরা উপদেশ দিবা, খালি ইন্টারভিউ না, বিষয় এমনি করলে ছবি লাভ। আমি আমাদের একটা ব্রেন, আমাদের একটু জন্য ব্রেন অনেক কিছু নেওয়া আসছে। তোমরা যদি বিষয়টা এমনি করলে তোমাদের একটা অ্যাডভাইস, যেমন আমার মাথায় আসছে, আমি বড় বড় চ্যানেলকে বলবো যে আমাদের শিল্পী প্রোভাইড করি, যেভাবে আপনার নাটক বানাচ্ছেন আছেন, আমি কমার্শিয়াল ছবি শিল্পী করলেন, বা আপনার যদি কমার্শিয়াল ছবি বানান তাহলে আমি শিল্পী ধরেন 10 টাকা নেন, তাকে বলবো তুমি 7 টাকা নেন, রিকোয়েস্ট করতে পারি। ওনার সাথে এখন তো বিক্রি করতে পারি, তারপরেও রিকোয়েস্ট করি, ঠিক আছে? যেমন আমি বিভিন্ন যে চ্যানেলগুলো আছে তারা অনেক ছবি বানায়, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা আপনাদের মতো ছবি বানান, সেখান থেকে দুটা কমার্শিয়াল ছবি বুঝতে পেরেছে। সেটা যেটা কমার্শিয়াল ছবি বানালে তখন আমরা অফিসিয়ালি বলতে পারবো যে শিল্পী সমিতিরা শিল্পীরা তুলনামূলক পারিশ্রমিক পৌঁছাতে এফডিসি থেকে যেই ভাড়া হবে সেটা আমি শিল্পী সমিতি যদি বলে যে না একটু ভাড়াটা একটু কমান, তাহলে যদি 20% যদি মনে করে 10 লাখ বা 20 লাখ একটা ছবি, যদি এখান থেকে আমরা যে 25% 5 লাখ টাকা আসলে ছবির জন্যই আমরা এগুলো করতে পারি। কিন্তু আসলে আমরা তো স্টেক হোল্ডার না, শিল্পী সমিতি কিন্তু স্টাডি রুম, এটা কিন্তু শিল্পী সমিতির আমরা কিন্তু স্টাডি রুম বলে, স্টাডি রুম হিসেবে আমরা এখানে স্টাডি করি, আর কিছু না। কিন্তু সবাই মনে করে যে শিল্পীরা আসলে আমার নেতৃত্ব আসলে বা আমরা তো ইয়ে চেঞ্জ করে দেবো না, আমরা আসলে শিল্পীদের কি কি অবস্থায় আছে, কেউ কেউ অসচ্ছলতা থাকে, দেখা কথা, মানে প্রবলেম করলে তার প্রবলেম সলভ করে, এইগুলো শিল্পীদের রিকোয়েস্ট করতে পারে। আর শিল্পীদের লিডার এটা ছবি তো যারা আগে তো ছবিটাকে বানাতে হবে, যেমন মনে করো আমি একটা ছবি অথবা একটা বিশেষ কনসিডার করলাম, এটা ব্যক্তিগত ব্যাপার। যদি এরকম শিল্পী সমিতিতে কেউ বলে যে ভাইয়া আমি শিল্পী নিতে চাই, একটু যদি কনসিডার করে বা এটা হবে একটু, মানে আমরা 10টা ছবি করে 5টা ছবি করবো, সেই সূত্রে ওই প্রডিউসারকে উজ্জীবিত করার জন্য আমরা একটা স্টেপ নেব। মনে করো তুমি, দেখো একটু যদি পারিশ্রমিক যদি কনসিডার করো ভালো, কারণ আমি তো বলতে পারি না, রিকোয়েস্ট রাখতে পারি, রাইট? তোমরা একটা বেতন নাও না ভাইয়া, আমি বলবো নাকি বেতন তোমাদের কালকে, তুমি বলতে পারি, রিকোয়েস্ট করতে পারি যে একটু খারাপ সময় যাচ্ছে অফিসের, একটু 3টা মাস একটু কনসিডার করো, পরে বোনাস সহকারে দিব, রাইট? তো সুবিধা ভালো হবে, তখন সবাই মানে না রিলিজ হয়, এগুলো প্রডিউসার সেশনস থেকে আর করা হয়, এগুলো আমরা তো এগুলোর মধ্যে আমরা শুধুমাত্র চলচ্চিত্র যে একেবারে মানে কম হচ্ছে সেই জায়গায় অনুসন্ধানের সাথে যদি বসলে এবং বিগত দিন প্রডিউসার ডিরেক্টরের সাথে বসলে যদি করা যায়, আমরা আমাদের শিল্পীদের পক্ষ থেকে যে কাজ করা যায় একটা ছবি বানাতে হলে সেটা চেষ্টা করবো। অবশ্যই অনুসন্ধানের সাথে বসবো, আমাদের মধ্যে থেকে ইনভেস্ট, আমরা তো শিল্পী সমিতির কাজ হচ্ছে শিল্পীদের স্বার্থ সংরক্ষণ করা, চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ করা নেই, শিল্পীদের স্বার্থ সংরক্ষণ করে শিল্পী সমিতির কাজ। আরেকটা কাজ হচ্ছে শিল্পী চলচ্চিত্র সংশ্লিষ্ট যেগুলো সংস্থাগুলো আছে, এগুলোর মূলত কারোর সাথে কারো যদি কোনো রকম প্রবলেম সেটাকে সমাধান করে ওই ছবিকে বা ওই প্রজেক্টে গতিশীল, এটা কাজ। শিল্পী সমিতি হচ্ছে একটা আউটলেট বা দোকান, নিজের ভাষায় বোঝো, কারখানা না। কিন্তু তোমরা বলছো শিল্পী, তোমাদের সবারই বিরাট ভুল একটা, শিল্পী সমিতি আসলে ছবি বানাবে, শিল্পী সমিতি ছবি উন্নয়নী করবে, এটা আমাদের কাজ না। এটা কাজ হলো স্টেক হোল্ডার, যারা ছবি বানায়, যারা দেশের ছবি হল মালিকদের কাজ, এটা ছবি হচ্ছে যারা পরিবেশক তাদের কাজ, যারা ব্যবসা করবে। আমরা তো অভিনয় করবো, আমরা অভিনয় করবো, শিল্পী সমিতির কাজ হচ্ছে শিল্পী সঠিকভাবে অভিনয় করতে পারতেছে কিনা, স্কেজুল অনুযায়ী সময় দিচ্ছে কিনা, সেই কাজ। হ্যাঁ, তুমি কিছু করবো না, তোমার কোনো কাজ নেই না, আমার কোনোই লাভ নেই, তোমার প্রচার করার জন্য তোমার প্রচার করবা, যে বিষয় ভাই গেছে প্রচারটা নেই, আমি না শুভকামনা, দোয়া, ভালোবাসা।